এই ছোট্ট কারখানাটির ভিতর দিনরাত বাজে শুধু একটাই শব্দ, বাঁচার যুদ্ধের শব্দ। ভোরের আলো ওঠার আগেই শ্রমিকরা এসে দাঁড়ায় আগুনের মুখে। চোখে ঘুম নেই, হাতে শক্তি কম। তবু ঘরে অপেক্ষা করা মুখগুলো তাদের আবার তুলে আনে এই তীব্র গরমের পাশে। পাটকাঠি আগুনে দেবার সাথে সাথে যে ধোঁয়া ওঠে, ওটা শুধু কাঁচা মাল পোড়ার গন্ধ না, ওটা ওদের চাপা কান্নার গন্ধ। মুখে কাপড় বেঁধে কাজ করলেও চোখটা ঢলে যায় মাঝে মাঝে, তবু থেমে থাকা চলে না। কারণ আজ কাজ থামলে বাড়িতে রাতের ভাত থেমে যাবে। পোড়া পাটকাঠি পুড়ে যখন কালির রং নেয়, সেই রংটা আসলে ওদের রক্ত, ঘাম ও স্বপ্নের মিশ্রণ। প্রতিটা দানা যেন বলে, আমরা আছি, তাই পৃথিবী ছাপা হয়ে চলে। তারপর বারবার ছেঁকে বারবার মিশিয়ে যে কালি তৈরি হয়, সে কালিতে লিখে যায়, কেউ চাকরি পায়, কেউ জীবনের গল্প সাজায়, কেউ আবার সফলতার সনদ হাতে পায়। কিন্তু যার হাতের ঘামে এই কালি তৈরি হয়, তার নাম থাকে না কোথাও। দিন শেষে শ্রমিকরা যখন কালিমাখা পোশাকে বাড়ি ফেরে, তাদের আনন্দ খুব ছোট্ট। আজ মেয়ের পেন্সিলটা কিনতে পারবো, অথবা ছেলেটার হাসিটা কাল বেশি করে ফুটবে। পাটকাঠি ভেঙে যায়, পুড়ে যায়, কিন্তু তার সৃষ্টি থাকে চিরদিন। ঠিক তেমনই এদের জীবনটা কঠিন, কিন্তু ভিতরটা শক্ত। নিঃশব্দে অচেনা হয়ে দুনিয়াকে এগিয়ে নেয় এই নামহীন মানুষগুলো। ওরাই আসল হিরো, কারণ তারা কালি নয়, মানুষের আশা ছাপিয়ে যায়।